আমরা আজকে আলোচনা করব যে হুজুর মুনসাহিব নিয়ে, ঠিক আছে। তো আমরা মিজান শেষ করছি, এখন আমরা শুরু করব মুনসাহিব। মুনসাহিবের মূল জিনিসটা কি, মানে এটা আমাদের কি নিয়ে আলোচনা করবে, এটা শিখে আমার কি কাজ হবে, এটা আগে আমাদের জানতে হবে। আমার ছাত্ররা একটা জিনিস শিখে এটা কেন ইউজ হয় এটা জানে, মানে এটার গুরুত্ব কি, এটা আমি কোথায় ইউজ করব। দেখো, আমাদের সরফের মধ্যে যেটা মিজান, এটার মাধ্যমে আমরা একটা শব্দ কোন সিগে ব্যবহৃত হয়েছে, কোন জামানায় গিয়ে ব্যবহৃত হয়েছে, কোন অর্থের জন্য ব্যবহৃত হয়েছে এটা জানছি, তাই তো। এটা কি ফায়েল না মফুল না জরব না মাজি মোজার না আমর, তাহলে আমরা সিগে ধরতে পারলে অর্থ করতে পারবো। এবং এটা কোন ধরনের অর্থ, এটাকে আমরা মাজির অর্থ নিতাম না মোজারে, না নির্দেশের অর্থ নিব না নিষেধের অর্থ নিব, তাহলে এটা নির্ণয় করছি কিসের মাধ্যমে, মিজানের মাধ্যমে। আর এখন মুনসাহিবের মাধ্যমে হচ্ছে একটা শব্দটা কোন ওজনে আসবে, কোন ওজনে আসবে, একটাকে বলে মাউজুন, আরেকটা হচ্ছে মাউজুন বিহি। মাউজুন মানে আপনি যাকে ওজন করবেন, আর মাউজুন বিহি মানে যার ওজনে আসবে। যেমন আমরা কথা যদি বলি, যেমন ইয়াকতুলু, কি হুজুররা, তাহলে এটা কার ওজনে আসছে, ইয়াফ উলুর ওজনে না, এই। তাহলে বা এটাকে আমরা আরও সহজভাবে চেনার জন্য বলি কি ইয়ানসুরু, তাহলে এই শব্দটা এই ওজনে আসছে, ঠিক আছে হুজুররা, হ্যাঁ। তো এখন এখানে একটা শব্দ কোন ওজনে আসবে, তো ওজন যেটাকে আমরা বাব বলি, কোন বাবে আসবে। আবার বাব ভিন্নতার কারণে অর্থের মধ্যে কি হয়, ভিন্নতা হয়। যেমন একটা কথা যদি আমি বলি খারাজা, কি হুজুররা, খারাজা অর্থ হবে সে বের হলো, সে বের। এটাকে যদি আপনি বাবে ইফালে নিয়ে আসেন, আখরাজা অর্থ হবে সে বের করে দিল, সে বের করলো, সে হয় নাই আরেকজনকে করছে, এটাকে বলে মুতাআদ্দি। একটা হচ্ছে আপনি বাইরে গেছেন লাজেম, আরেকটা হচ্ছে আপনি আরেকজনকে বাইর করছেন, তাহলে এটা হচ্ছে কি মুতাআদ্দি। তো এটা হয়েছে কিসের মাধ্যমে, বাবের ভিন্নতার কারণে। কি বলছে বুঝছেন, যেমন গাফারা, গাফারা মানে কি করে বাবা, ক্ষমা করা, সে ক্ষমা করলো। আর ইস্তাগফারা মানে সে ক্ষমা চাইলো, ইস্তাগফারা মানে কি ক্ষমা চাওয়া। যেমন ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ঠিক আছে না। আবার অন্য জায়গায় আল্লাহ বলছে ইয়াগফিরু লাকুম ইয়াগফিরু যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহ ক্ষমা করেন। তাহলে এখানে গাফারা ইয়াগফির ক্ষমা করা, আবার সেম মাদ্দা কিন্তু বাপ ভিন্ন হয়ে গেলে অর্থ হয়ে যাচ্ছে ক্ষমা চাওয়া, ঠিক আছে। তাহলে এই বাবগুলো আমরা ধরতে পারবো, কোন শব্দ কোন বাবে আসতেছে এটা ধরতে পারবো কিসের মাধ্যমে, মুনসাহিবের মাধ্যমে। কথা বুঝছেন এখন, এক কথা বাব নির্ণয় এবং বাব কোন বাবে গেলে কোন অর্থ হয়ে যাবে, এই জিনিসটা আমরা চিনব মুনসাহিবের মাধ্যমে। দেখেন, আমাদের সকল আফআলে মুতাসাররিফা এবং কি ওয়াসমায়ে মুতামাক্কিনা মূল অক্ষরের ভিত্তিতে, কিসের ভিত্তিতে হুজুররা, মূল অক্ষরের ভিত্তিতে দুই ধরনের। কয় ধরনের, হয়তো এটা কি হবে সুলাসি, কি হবে হুজুররা, অথবা রুবাই, অথবা। তাহলে আমাদের আফআলে মুতাসাররিফা সকল রূপান্তরশীল ফেল যে ওজনে আসবে, এটার মূল অক্ষরের বিবেচনা এটা কয় ধরনের, সুলাসি। সুলাসি মানে দেখেন, মূল অক্ষর যদি তিনটা হয়, সহজ কথা, মূল অক্ষর যদি এটা কি সুলাসি, মূল অক্ষর চারটা হলে এটা রুবাই। আমাদের ফেল এর বাইরে যাবে না, হয়তো সুলাসি হয়তো রুবাই, কিন্তু সবগুলো মিলে অক্ষর হয়তো বেশি হবে, কিন্তু মূল অক্ষরের বিবেচনা করলে দুইটা, হয়তো সুলাসি না হলে, আর টোটাল হরফ বিবেচনা করলে রুবাই খোমাসি সুদাসি হয় টোটাল হরফ। আর মাজি না মাদ্দা, এটা মোজারেতে ধরো কথার কথা ইস্তানসরা, এটা মাজি না, তো বাবা এটা কি মোজারে কি, মোজারে কি মাজি একই না, সোলাসি মজিদফি না, নাসরা মাজিও নাসরা, বুঝছো। তো মাজিতে মূল অক্ষর তিনটে থাকলে তো মোজারে হতে তো তিনটে থাকবে, কথা এটা আর কি। মাজি বলবা না, যার মূল অক্ষর বলতে হবে, কথা বলতে হবে কি মূল অক্ষর, মাজি মোজারের এখানে কোনো কথা নেই, মাদ্দা। তাহলে মূল অক্ষরের ভিত্তিতে আমাদের কয় ধরনের বাবা, দুই ধরনের, হয়তো সোলাসি হবে, ঠিক আছে। আবার প্রত্যেকটা আবার দুই ধরনের, একটা হচ্ছে মুজাররাদ, আরেকটা হচ্ছে মাজিদ ফি, বলেন মুজাররাদ। সেমভাবে রুবাইও দুই ধরনের, মুজাররাদ, আরেকটা হচ্ছে কি বাবা মাজিদ ফি। দেখেন
মুজাররদ, এটা ইসমে মফুলের সিগা না? পেশ বিষ্ট মিম আছে শেষে জবর। মুজাররাদুন, জারুদ্দুন মানে খালি থাকা। জারুদ্দুন মানে কি? মুজাররদ মানে যাকে খালি রাখা হয়েছে, যাকে খালি রাখা। তার মানে যে শব্দের, যে ফেলের মূল অক্ষরে অতিরিক্ত কোনো হরফ নাই, অতিরিক্ত হরফ থেকে খালি থাকে, অতিরিক্ত হরফ থেকে, এটাকে আমরা কি বলি? মুজাররদ। মানে যার মধ্যে 3 অক্ষর হবে অথবা 4 অক্ষর হবে, এক্সট্রা কোনো হরফ হবে না, এটা কি মুজাররদ। যেমন আপনি বলেন কতালা, তাহলে এখানে বাবা কফ তালাম তিনোটাই কি? মাদ্দা। এভাবে আকালাম তিনোটা কি? মাদ্দা। জাহাবা, কাতাবা, হ্যাঁ, আলিমা, হাফিজ, তাহলে এগুলো সব কি? মুজাররদ, যেহেতু এক্সট্রা কোনো হরফ নাই। কথা বুঝছেন বাবারা? হ্যাঁ, মাদ্দাতে। মুজারেতে হইলে তো আলামত মুজার ইয়ে আছে, ওটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মাদ্দা। মাদ্দাতে যখন অতিরিক্ত হরফ না থাকে তখন এটা কি ধরবো? মুজাররদ। আর যদি থাকে মজিদ ফি, হ্যাঁ, ওই উনি মুজাররদ হচ্ছে বিবাহ করে নাই, বিবাহ না করলে ওটাকেও মুজাররদ বলা হয়, ঠিক আছে? এই জন্য মানে বিবাহ থেকে মুক্ত, স্ত্রী থেকে মুক্ত আর কি। এরা হচ্ছে অতিরিক্ত হরফ থেকে মুক্ত, আর উনি হচ্ছে বোঝ জ্বালা থেকে মুক্ত। ধরেন, আচ্ছা, হ্যাঁ, কিরে আজকে হুজুরদের এত দেরি কেন সবার? আমি তুই না, এই হুজুরদের তো পরীক্ষা নাই, গ্রুপে মেসেজ দিছি না, কিরে দেখেন না মনে হয়? এমবি নাই যে আপনার গ্রুপে মেসেজ মাগরিবের পরপর দিয়ে দিছি, আজকে মুনসাহিব হবে নতুনভাবে, সব কিছু বলে দিছি না। দেখেন, একটু আল্লাহর ওয়াস্তে আপনারা যত অ্যাটেন্টিভ থাকবেন, আমাদের পক্ষ থেকে কোনো দুর্বলতা নাই, আপনারা যত অ্যাটেন্টিভ থাকবেন আমরা আরও অ্যাগ্রেসিভ হব, পড়াগুলো আপনারা আরও বেশি আদায় করতে পারবেন। তাহলে মুজাররদ মানে মূল অক্ষরের উপর আর অতিরিক্ত হরফ হবে না। আর মজিদ ফি মানে মূল অক্ষর 3টা হবে কিন্তু এক্সট্রা হরফ হবে। জাদা ইয়াজিদু মানে কি বাবা? বৃদ্ধি পাওয়া। তার মানে মজিদ ফি যার মধ্যে অতিরিক্ত হয়, বৃদ্ধি পায়, এটা মাথায় রেখে আপনি দেখেন নামকরণগুলো এমনি এমনি করে নাই, যে মূল বিষয়ের সাথে একটা তাল্লুক থাকে, এই কারণে নামটা করে। তো মজিদ ফি মানে যার মূল অক্ষর অতিরিক্ত হরফ বৃদ্ধি পায়, এই জন্য এটাকে কি বলে? মুজাররদ। হ্যাঁ, মজিদ ফি। যেমন কারো মাদ্দা যদি নাসারা হয় এবং সেখানে যদি আমি এখন ইস্তান সরা করি, তাহলে নাসরা আছে কি না? নুন সদরা, শুরুতে হামজা সিনতা এক্সট্রা কিনা? তাহলে এটা কি মুজাররদের বাব না মজিদ ফির বাব? কথা বুঝছেন? হ্যাঁ, এভাবে আমরা যদি কাতালা, তখন আমি যদি এটাকে ইকতাতালা বলি, কি বলি হুজুররা? তাহলে আমার মাদ্দা কি? কফ তা লাম, তাহলে হামজা তা অতিরিক্ত কিনা? তাহলে এটা কি 3 অক্ষরের এক্সট্রা হয়েছে, এটা মজিদ ফির বাব। কথা ক্লিয়ার? তাহলে মাদ্দার মধ্যে যদি কোনো অতিরিক্ত হরফ না থাকে এটা কি? মুজাররদ। যদি মাদ্দা ছাড়া অতিরিক্ত হরফ থাকে মাজিদ ফি। সেম কথাটা রুবাইতেও, মূল অক্ষর 4টা ছাড়া যদি অতিরিক্ত হরফ না থাকে মুজাররদ, 4টার অতিরিক্ত হলে কি? মাজিদ ফি। ক্লিয়ার তো বাবারা? তাহলে এই হিসাবে আমাদের সোলাসি মুজাররদ, সোলাসি মাজিদ ফি। এখন আসুন, রা, হ্যাঁ, না না, এটা তো ভুল কথা। কে বলছে? তুমি পড়লে হয়তো ভুল পড়ছো, জানা এরকম যদি কোথাও লেখে এটাও ভুল, আর যদি তুমি পড়ো এটাও ভুল। কথাটা হবে এরকম, মূল অক্ষর থেকে এক্সট্রা হবে, মূল অক্ষর 3টার বেশি না। ভাই আমি কথা বলতেছি সোলাসি, তাহলে ও মূল অক্ষর 3টার বেশি তো কোথায় যাবে? মূল অক্ষর কি? সোলাসি মানে 3টাই হবে। এবং মুজাররদ হচ্ছে যেহেতু এক্সট্রা নাই এর জন্য মুজাররদ। আর 3-এর অধিক 3 অক্ষর মাদ্দা হওয়ার পর এক্সট্রা হরফ আছে, তখন আনা মজিদ ফি। যেমন ইস্তান সরা, আপনি এটা চিন্তা করেন, এটার মাদ্দা কি? না সরা। তাহলে হামজা সিন তা, এটা তো অতিরিক্ত। এইটা তো আমরা এরকম বলতেছি না, তা নুন সদরা 4টা মাদ্দা বলতেছি, 4টা হলে তো বা এটার সোলাসিতে থাকতেছে না, কোথায় যাবে? রুবাইতে চলে যাবে। তার মানে 3 অক্ষরের মাদ্দা 3টা বাদ দিয়ে যখন দেখবেন যে এক্সট্রা আরও হরফ আছে, তাহলে এটা কি? মাজিদ ফি। আর মাদ্দা 3টা বাদ দিয়ে এক্সট্রা হরফ নাই, মুজাররদ। ক্লিয়ার বাবারা? হ্যাঁ, এখন আসেন সোলাসি মুজাররদের। সোলাসি আমরা প্রথমে পড়বো সোলাসি মুজাররদকে নিয়ে। এটা আবার আমাদের 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে মুত্তারিদ, বলেন। একটা হচ্ছে কি? একটা হচ্ছে শাজ, বলেন। মুত্তারিদ, তারদুন। তারদুন মানে যেটা ঘুরে ঘুরে আসে, বেশি আসে। মুত্তারিদ মানে যে বাবগুলো বেশি ব্যবহৃত হয়। বলো, যে বাবগুলো, হ্যাঁ, ফার্সিতে আছে কে ওজনে উ বেশতার আয়াত,
যার ওজনগুলো বেশি আসে, যার ওজনগুলো, আর সাজ মানে কে ওজনে উ কমতর আয়ত, যার ওজন খুব কম আসে, যেটাকে আমরা রেয়ার বলি, কম মানে কম দেখা যায়। তাহলে আমাদের সোলাসি মুজাররদ কয় ধরনের? দুই ধরনের, একটা মুত্তারিদ আর একটা সাজ। বলেন মুত্তারিদ, সাজ। আসেন আমি এদিকে চলে যাই, এগুলো মুছে ফেলি। আর এই যে মুত্তারিদ, সোলাসি মুজাররদ মুত্তারিদ, এটার 5 বাব। কয় বাব হুজুররা? মুত্তারিদের কয় বাব? 5 বাব। দেখেন, নাসরা ইয়ানসুরু, এরপরে দরাবা ইয়াদরিবু। যে কোনো প্রশ্ন, কোনো কিছু হটকা লাগলে জিজ্ঞেস করবেন। সামিয়া ইয়াসমাউ। 4 নম্বর বলেন ফাতাহা, 5 নম্বর হচ্ছে কারুমা ইয়াকরুম। তাহলে আমাদের মুত্তারিদের কয় বাব হুজুররা? 5 বাব। সবাই বলি, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতাহা ইয়াকরুমু। দেখেন প্রত্যেকটা বাব কিন্তু, যেমন বাব ইফতিয়াল, বাব ইফতিয়াল ফাআলা দিয়ে, কিন্তু এই 8টা বাব মুত্তারিদ এবং সাজের বাব 8টাকে ফাআলা মাদ্দা দিয়ে ধরা হয় না, ধরা হয় নাসরা, দরাবা, সামি এগুলা বলে। কেন জানেন? কারণ হচ্ছে এই 8 বাব, সোলাসি মুজাররদের 8 বাব নির্ণয় করব হরকতের এতেবারে। কিসের এতেবারে? আইন কলমার হরকতের ভিত্তিতে। বলেন সোলাসি মুজাররদের মুত্তারিদের 5 বাব, সাজের 3 বাব, টোটাল কয় বাব? 8 বাব। এই 8 বাব আমরা নির্ণয় করব আইন কলমার হরকত দিয়ে। কি দিয়ে? আর বাকি যত বাব আছে প্রত্যেকটা বাবের আলাদা আলাদা আলামত আছে, প্রত্যেকটা বাবের। এই জন্য তো যেহেতু এগুলা হরকতের ডিফারেন্স, তো ফাআলা ইয়াফউলু, ফাইলা ইয়াফুল, মানে ফাআলা ফাআলার হরকত চেঞ্জ, জিনিসটা একটু শুনতে কঠিন লাগতেছে না? এই জন্য আমাদের ইমামরা কি করছেন, ওটাকে মানে কি ওটার ওজনে আসে এমন একটা শব্দ দিয়ে, তাহলে আপনি মানে শুনলেই স্পেসিফিক ধরে ফেলতে পারতেছেন, নাসরা, দরাবা, সামি। কিন্তু ফাআলা দিয়ে ধরতে বলতেন, এটাও ফাআলা, এটাও ফাআলা, এটা ফাইলা হইতো, এটা ইয়াফউলু হইতো, এটা ইয়াফইলু হইতো, এটা ইয়াফআলু হইতো। কথা বুঝতেছেন তো? মানে ফাআলা ইয়াফআলু এটা বলতে বলতে একটু কি শুনতেও কঠিন লাগতো, বুঝতেও কঠিন লাগতো। এজন্য ফাআলা দিয়ে বাপটা না ধরে ওই ওজনে যেটা আসে এরকম একটা শব্দ এনে বাপগুলো নির্ণয় করা হয়েছে। কথা বুঝছেন? কেউ যদি প্রশ্ন করে, এই 8টা বাপ দ্বারা অন্যান্য বাপ কিন্তু ফাআলা দিয়ে, মানে যেমন ইফতিয়ালুন, ইস্তিফআলুন, মাদ্দা কিন্তু ফাআলা রাখছে, খেয়াল করতেছেন? ইনফিয়ালুন, ইফইলালুন, ফাআলা দিয়ে ওজনটা। এখানে এসে ওই ওজন ধরা হয় নাই। এখানে তো চাইলে এরকম বলতে পারতো, ফাআলা ইয়াফউলু, ফাআলা ইয়াফইলু, ফাইলা ইয়াফআলু, এগুলো বলে নাই। ওই উত্তর, যেহেতু সোলাসির মুজাররদের 8 বাব, এগুলোর বাব নির্ণয় কিসের মাধ্যমে? আইন কলমার হরকতের ভিত্তিতে। বলেন আইন কলমার। তো আইন কলমার হরকত এগুলো যেহেতু অতিরিক্ত কোনো হরফ নাই, দেখতে সবগুলো একই ধরনের, এজন্য উচ্চারণে কঠিন হবে, শিখতে কঠিন হবে, ছেলেদের বুঝতে কঠিন হবে। এই কারণে ফাআলা দিয়ে ওজন না ধরে এগুলোর বাব আসে যে এমন একটা শব্দ দিয়ে বাবগুলো নির্ণয় করা হয়। ক্লিয়ার বাবারা? আসেন তাহলে আমাদের 5টা বাব। বলেন নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া, ফাতাহা, কারুমা, ইয়াকরুম। দেখেন আমরা সহজে বাবগুলো কিভাবে নির্ণয় করব, আপনাদেরকে আগে বাবগুলো বলে দিই। হ্যাঁ দেখেন, বাবে নাসরা ইয়ানসুরু, আইন, এই 8 বাব কি দিয়ে ধরবো বলছি? আইন কলমার হরকত। কি দিয়ে রে? দেখো নাসর আর আইন, মাজির আইন কলমা কি? জবর। মুজার আইন কলমা পেশ। মাজির আইন কলমা জবর, মুজার আইন কলমা পেশ। দেখলে কোন বাব? বাবে নাসরা। বাবে নাসরা। আর লাম কলমা তো এমনি মুজারের শেষে পেশ হয়, এটা আপনারা জানেন, এই কারণে পেশ হচ্ছে। তো আপনারা আরও সহজে যখন আইন কলমা লাম কলমা দুটোটা পেশ দেখবেন, তখন নাসরা, তখনও কি নাসরা। আইন কলমা পেশ দেখলেও কি নাসরা। যেমন দেখেন, যেমন আমরা যদি বলি খারাজা, বলেন ইয়াখরুজু, বলেন খারাজা, কাতালা, ইয়াকতুলু, ইয়াকতুলু। এই দেখেন ইয়াদখুলু, এভাবে ইয়াকফুরু, কাফারা, ইয়াকফুরু। কোন বাপ? কিভাবে দেখতেছেন? মাজির আইন কলমায় জবর, মুজার আইন কলমায় পেশ, মুজার আইন কলমায় পেশ।
তাহলে মাজিতে জবর মুজারেতে পেশ হলে কোন বাব? বাবে নাসারা। বাবে ক্লিয়ার সবার? মাজিতে জবর মুজারেতে পেশ কোন বাব? বাবে নাসারা। আসেন এরপরে এখন বাবে নাসারার আরেকটা সহজ টেকনিক বলি। এই আইন কলমায় পেশ হবে না, কখনো যদি মুজারেতে ফা কলমায় বা পেশ দেখেন, কোথায়? মুজারেতে যদি বলেন ফা কলমায় পেশ দেখি, তখনও বাবে নাসারা, তখনও বাবে। সাধারণত ফা কলমায় তো সাকিন হয়, ফা আলা ইয়াফ আলু ইয়ানসুরু, কিন্তু যে কোনো কারণে ফা কলমায় কী হইতে পারে? পেশ হইতে পারে, তালিলগত কারণে। তো ফা কলমায় পেশ দেখলেও আপনি কি কোন বাব ধরবেন? বাবে নাসারা। এখন মেসাল ধরেন এগুলা থেকে, যেমন দেখ এই আসতেছে, যেমন দেখো কলা, এটার মুজারে করো ইয়াকুলু। কলা, শুনো আমাদের সোলাসি মুজাররদের কোনোভাবে ফা কলমায় কি নাই? পেশ নাই, সাকিন। যেহেতু আমরা মুজারে কি দিয়ে পড়ে আসছি? সাকিন। তো আপনি যখন ফা কলমায় পেশ আছে, মনে করতে হবে এই পেশটা আইন কলমায় ছিল। কোথায় ছিল? এটা একটু তাহাকিকি কথা বলতেছি, না হলে আপনারা এমনি মূল কথা হচ্ছে ফা কলমায় পেশ থাকলেও বাবে নাসারা, ফা কলমায় পেশ থাকলেও। এখন প্রশ্ন হতে পারে হুজুর ফা কলমায় তো কোনোভাবে পেশ নেই, পেশ হইল কীভাবে? কখনো যদি ফা কলমায় পেশ দেখেন, এটা মূলত আইন কলমায় ছিল। এটা মূলত কোথায় ছিল? কারণ আমার কোনো মোজারের ফা কলমায় কি নাই? পেশও নাই, জেরও নাই। বলেন ফা কলমায় পেশও নাই, শুধু কিছু বাব আছে যেটাতে জবর আছে, কিন্তু কোনো বাব এমন নাই যেটার মোজারে ফা কলমায় পেশ অথবা জের আছে। তো আপনি যখন কোথাও মোজারে ফা কলমায় পেশ অথবা জের দেখেন, বুঝবেন যে এটা ফরের হরফ থেকে আসছে। কোথা থেকে আসছে? কথা বুঝছেন? দেখেন এখন বলেন তো কফে ফেসেটা কোথা থেকে আসে? ওয়াও ছিল, ইয়াক উলু ইয়ানসুরু, এখন মিলে যাচ্ছে ইয়াক উলু। এখন কী কারণে আসছে বাবা? এটা তালিলের কাজ। আমরা এখন আপাতত এটাতে থাকি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ফা কলমায় পেশ দেখলেও আপনি কি ধরবেন? বাবে নাসারা। মনে থাকবেন? যেমন দেখেন জাব্বা, এটার মুজারে বলেন ইয়াজুব্বু, কিরে? এখন বলেন কোথায় ফেস আছে? ফা কলমায়, তাহলে কোন বাব? বাবে নাসারা। তাহলে আইন কলমায় পেশ দেখলেও বাবে নাসারা ধরবেন সোলাসিতে, আবার অন্যগুলা না। আইন কলমায় পেশ দেখলেও বাবে নাসারা ধরবেন, ফা কলমায় পেশ দেখলেও। মনে থাকবে বাবা ইনশাল্লাহ? হ্যাঁ, মূলত ফা কলমা এটা যে কোনো কারণে হয়ে যায়। এটা কোথায় ছিল? আইন কলমায় ছিল। হ্যাঁ, আমর না ভাই রে ভাই, আমি কি ওটা শিখে ধরতে বলতেছি? বাপ তুমি জাব্বা, এটা তো মাঝি, জাবাবা ছিল, কি ছিল? এদগাম হয়ে গেছে যে ইয়াজ বুবু ছিল, ওই বলছি না পেশেটা মূলত পরের হরফে ছিল। ইয়াজ বুবু যে কোনো কারণে আসছে, এটা আপনারা যখন আমরা তালিলে জানবো তখন সব একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন ওটা বলতে গেলে তো লম্বা, বুঝেন নাই কথা? তাহলে মুজারে আইন কলমায় পেশ অথবা ফা কলমায় পেশ দেখলে কোন বাব ধরবেন? বাবে নাসারা। মনে থাকবে তো ইনশাল্লাহ? যেমন দেখেন এখন তাহলে বাবে নাসারা গেল, এই কথাগুলো লিখে ফেলতে হবে আপনারা, ঠিক আছে? এখন আসেন 2 নম্বর, বাবে দরাবা ইয়াদরিবু। দরাবা এটাতেও মাজির আইন কলমায় জবর, মাজির আইন কলমায়, কিন্তু মোজার আইন কলমায় কি রে? জের। সাকিব হুজুর, সাকিব না, মোজাররদের বাপ ধরবেন আইন কলমার হরকত দিয়ে, কি দিয়ে? হ্যাঁ, অন্য কোনো আলামত না এখানে। এ মাজিতে যদি জবর আসে, মোজারেতে যদি জের আসে, তখন কোন বাপ ধরবেন? হ্যাঁ, দেখেন এই মুনসাহিবের বাপগুলো ধরার জন্য দোনোটা পড়তে হবে, মাজিও পড়তে হবে, একটা পরে ধরা যাবে না। হ্যাঁ, ধরতে পারবেন আপনি একসময়, যখন একদম ক্লিয়ার হয়ে যাবে তখন দেখে মাত্র আপনি বুঝে যাবেন, কিন্তু আপনি যে কোনো সিগা থেকে ধরার জন্য মাজিতে নিয়ে যাবেন, মোজারেতে নিয়ে যাবেন। আমি আরও সহজ টেকনিক বলবো আস্তে আস্তে, তাহলে দেখেন যখন প্র্যাকটিসে যাব তখন একদম ক্লিয়ারলি করে দিব। তাহলে মাজির আইন কলমা জবর, মোজার আইন কলমায় জের, ফা কলমায় জের থাকলেও বাবে ধরাবা, ওই আগের কথাটা। এখানে যেরকম আইন কলমায় পেশ বা ফা কলমায় পেশ থাকলে কোন বাব হইতো? বাবে নাসারা। এখানে আইন কলমায় জের, ফা কলমায় জের থাকলে কোন বাব? বাবে ধরাবা। মনে থাকবেন? যেমন দেখেন এটা তো আইন কলমায় ধরলে ধরতে পারতেছেন, যেমন গাছালা বলেন ইয়াগে সিলু, গাছালা দেখেন মোজার আইন কলমায় জের, গালাবা ইয়াগ লিবু, ইয়াগ কাজাবা ইয়াগ জিবু, ঠিক আছে? এটার আইন কলমায় জের কিনা দেখেন। হ্যাঁ, তাহলে এটা বাবে ধরাবা, এটা তো বুঝলেন। কিন্তু ফা কলমায় জের দেখলে কোন বাব বলছি? বাবে ধরাবা। যেমন দেখেন ইয়াবিউ, মুজারেতে আবার মাজিতে না, মাজিতে ফা কলমায় জের হইতো না, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, মাজিদ তো জবর দিয়ে শুরু। দেখেন তো ইয়াবিউ, খেয়াল করেন তো এখানে জেরটা কোথায়?
ফাকল মাইনা বাবারা, তাহলে এটা কোন বাব? এটাও বাবে ধরা বাব, কারণ এটা মূলত যেটা আইনি ছিল, যে কোনো তালিলের কারণে কি হয়ে গেছে, ফাতে চলে আসে। তো আপনারা দেখা মাত্র ধরার জন্য আইন কলমায় জের, ফাকল মায় জের, কোন বাব? বাবে ধরা বাব। ইনশাল্লাহ পারবেন তো? কোনটা? বা আ, বা আ ইয়া বিউ, বা আ, হ্যাঁ, বা ইয়া আইন, বাই অন, ইন্নামাল বাই মিসলুর রিবা। তাহলে দেখেন এভাবে দেখুন, নালা মুজারে করেন, নালা ইয়ানিলু, দেখেন এখানে অর্কটটা ফাকল মাইজের, কোন বাব? ধরা বাব। ক্লিয়ার বাবারা? হ্যাঁ, এটা নাইলুন মাদ্দা, অর্জন করা, কোনো কিছু অ্যাচিভ করা, এটাকে বলে কি? নাইল। হ্যাঁ, তাহলে মাজিতে জবর মুজারে আইন কলমায় জেদ দেখলে অথবা ফাকল মায় জেদ থাকলে ভাবে ধরাবা, পারবো তো ইনশাল্লাহ? আসেন এরপরে সামিয়া ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ, এটা হচ্ছে ভিন্ন, এটা মাজিতে জের। মাজিতে জেদ দেখা মানে মাজিতে জের এক বাব আছে, কয় বাব? সোলাসি মুজাররদের, বিশেষ করে মুত্তারিদের বাবগুলো বেশি ব্যবহার। মজিদ সাজের বাবের মধ্যেও জের আছে, যেমন হাসিবা, ফাদিলা, ওটাতেও জের আছে, কিন্তু যে ব্যবহার বাবগুলো বেশি ব্যবহার কোনগুলো? মুত্তারিদের 5 বাব। এই 5 বাবের মধ্যে জের আছে কয় বাবের? এই এক বাবে, সামিয়া। তাহলে আপনি যখন বিশেষ করে কোরআন হাদিসে দেখবেন, এগুলো বিশেষ করে আকসার কোন বাব হবে? মাজি যদি জের হয় সামিয়া, যেমন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমিলা, তাহলে আমিলা, আমিলা, আমিলু, তাহলে আমিলা মাজির আইন কলমা জের কিনা, কোন বাব হবে? আমিলা ইয়া আমালু, আমিলা, আলিমা ইয়া আলামু, আলিমা, হাফিজা ইয়াহফাজু, হাফিজা, ফাহিমা ইয়াফহামু। তাহলে মাজিতে জের, মুজারেতে জবর, মাজিতে জের কয় বাব হবে? এক বাব, বাবে সামিয়া। এই 5 বাবের মধ্যে মুজারেতে জেরও আছে এক বাবে, কোন বাবে? বাবে ধরাবা। মনে থাকবে? আরও একটা সহজ কথা আপনাদেরকে এখন বলে দিব ইনশাল্লাহ, যেটার মাধ্যমে আপনি আরও সহজ হয়ে যাবেন। দেখেন আইন কলমায় জের অথবা ফাকল মায় জের, আইন কলমায় জের জের হয়ে যদি আলামতে মুজারে জবর থাকে, আলামতে মুজারে বাবে ধরাবা, বাবে। আইন কলমায় জের হয়ে আলামতে মুজারে ফেস, বাবে ইফাল, কোন বাব হবে? চোখ বন্ধ করে। আইন কলমায় জের হয়ে যদি আলামতে মুজারে কি থাকে? পেশ, কোন বাব হবে? আইন কলমায় জের হয়ে বাবে আলামতে মুজারে জবর হলে বাবে ধরাবা। এই 2 বাব একদম, আর যাতে কোনো সমস্যা না হয়। বুঝো নাই মনে হয়? দেখো এটা পড়ো, ইউকরিমু, দেখো তো এটার আইন কলমায় জের হয়েছে কিনা, কিন্তু আলামতে মুজারে পেশ। আমি বলতে যাচ্ছি, আর এটা বলো ইয়াদরিবু, বলো এবারে। হ্যাঁ, দোনোটার আইন কলমায় জের কিনা, কিন্তু আলামতে মুজারে যদি পেশ দেখো বাব ইফাল, চোখ বন্ধ করে, আর যদি আলামতে মুজারে জবর দেখো বাবে ধরা। এই 2 বাব কোরআনে এগুলো বেশি ইউজ, তো এই জন্য সহজ টেকনিকে তোমরা দেখে মতো কীভাবে বুঝতে পারবা। যেমন ইউমিতু, কোন বাব হবে? বাব ইফাল। কীভাবে বুঝছো? জেরও আছে, এদিকে আলামতে মুজারে পেশ, ঠিক আছে। ইউনজিলু, বাব ইফাল, ঠিক আছে। ইউমিনু, বাব ইফাল, বুঝছেন? ইউমিনু আলামত মুজারে পেশ, শেষের আগে জের। তাহলে আইন কলমায় জের আর শুরুতে পেশ থাকলে বাবে ইফাল, আইন কলমায় জের শুরুতে জবর থাকলে বাবে ধরাবা। মনে থাকবে ইনশাল্লাহ বাবারা? কথাগুলো খেয়াল রাখতে হবে, এগুলো টেকনিকগুলো সব বইতে আনা যায় না, এগুলো কোথাও আপনি এখানে লিখে পাবেন না। এগুলো হচ্ছে আমাদের বেশি ব্যবহার করতে করতে, ব্যবহার হইতে হইতে দেখতেছি এগুলাই। তো এই নিয়মগুলো দেখলে আপনি সহজে ধরতে পারবেন। তাহলে মাজিতে আইন কলমায় জের, মুজারেতে জবর, কোন বাব ধরবেন? বাবে সামিয়া, বাবে সামিয়া ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ। এখন আসেন বাবে সামিয়া ইসমাউর কিছু বাবগত খাসিয়ত বলি। আমরা কি করব, যেভাবে শীটটা সাজাইতে বলছি, শীটটা হচ্ছে এভাবে, প্রত্যেকটা বাবের একটা একটা যেগুলো বিশেষ খাসিয়ত আছে, মানে কোন বাবের কি খাসিয়ত, এগুলো সাধারণত আলাদা আলোচনা হয়, কিন্তু আমরা কি করতেছি, মুনসাহিবের মধ্যে খাসিয়তগুলো নিয়ে আসতেছি। তাহলে আপনি বাবে সামিয়া পড়তেছেন, এটার খাসিয়তটাও করে ফেলেন, কথা বুঝছেন? সহজ হবে। বাবে সামিয়ার একটা খাসিয়ত হচ্ছে কি জানেন? সাধারণত আনন্দ, দুঃখ, বেদনা, এ জাতীয় শব্দগুলো বাবে সামিয়াতে আসে। আনন্দ বুঝাতে, দুঃখ বুঝাতে, বেদনা, দুঃখ, এ জাতীয় শব্দ, যেমন ফারিহা, হ্যাঁ সে খুশি হলো, হাজিনা সে চিন্তিত হলো, হ্যাঁ এরকম, মানে সাধারণত এগুলো বুঝাতে কোন বাব থেকে আসে? বাবে সামিয়া থেকে। মনে থাকবে? আসেন এরপরে আসেন বাবে ফাতাহা। কিরে বাবারা? বাবে ফাতাহা। বাবে ফাতাহা
এটা মাজিতেও জবর মুজারেতেও জবর। ফাতাহা ইয়াফতাহু, বলেন ফাতাহা, মাজিতেও জবর মুজারেতেও জবর। এরকম যদি হয় তখন কোন বাপ ধরবো? ফাতাহা। বলেন জাহাবা ইয়াজহাবু, জাহাবা, মাজিতে জাহাবা আইন কলমা হা জবর, মুজারেতেও জবর, কোন বাপ? মানাআ ইয়ামনাউ, মানাআ কোন বাপ? ফাতাহা, মানাআ ইয়ামনাউ। তো বাবে ফাতার মাজির আইন কলমা জবর, মুজার আইন কলমা আরেকটা আলামত আছে, সেটা হচ্ছে দেখেন আইন কলমা অথবা লাম কলমায়। বলেন আইন কলমা অথবা হরফে হলক থেকে কোনো একটি থাকা। বলেন হরফে হলক থেকে, হরফে হলক মানে বুঝেন তো, যে হরফগুলো হলকে উচ্চারণ, প্রথম তিনটা মাখরাজ হামজা হা আইন হা গাইন খ। বলেন হামজা হা, এই তিনটা 6টা হরফ থেকে দেখবেন কোনো না কোনো একটা আইন কলমায় বা লাম কলমায় আছে। বাবে ফাতা থেকে আসলে হরকতেও মিলাইতে হবে, আর হরফে হলক আছে এটাও মিলাবেন। কি বলছি বুঝছেন? হ্যাঁ, এখন আসেন, হরফে হলক দেখলে আপনি আবার বাবে ফাতা ধরিয়েন না। কথা দুইটা, হরকত থাকতে হবে, আবার আইন কলমায় লাম কলমায় হরফে হলক থেকে কোনো একটা থাকতে হবে। এমনি আপনি হরফে হলক দেখছেন বাবে ফাতা হয়ে যাবে এমন না। এরকম হলে সামিয়া আইন আছে না বাবা? হামজা হা আইন হা লাম কলমায় আইন আছে না? বলো না আছে, কিন্তু এটা কি বা ফাতা হচ্ছে? কারণ ওই হরকত মিল নেই। তাহলে দুইটা মনে রাখবা, আইন কলমায় বা আইন কলমায় জবর হইতে হবে, এরপর আইন কলমায় বা লাম কলমায় হরফে হলক থেকে কোনো একটি হবে। কথা বুঝছেন? হ্যাঁ, এখন আসেন, কিছু শব্দ তার ব্যতিক্রম হয়, হরফে হলক ছাড়াও বাবে ফাতা থেকে আসে, সবগুলো তার রুলসে আনানো যায় না। কিছু শব্দ ব্যতিক্রম, যেমন সূরা দোহা পড়েন, দোহা ইদা সাজা, সাজা ইয়াস যা, সাজা এটা কোন বাব? বাবে ফাতা, কিন্তু এটা সিন জিম ইয়া, কোনো হরফে হলক নাই। বলেন হরফে হলক আছে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ক্বালা ইয়াকলা, এটা কোন বাব? বাবে ফাতা। কফ লাম ইয়া, কফ লাম হরফে হলক আছে না? মাত্র হামজা হা আইন হা গাইন খা কোনটা আছে? তারপরে বাবে ফাতা। এভাবে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আবা ইয়াবা, আবা, হ্যাঁ এটাও বাবে ফাতা কিন্তু হরফে হলক নাই। এভাবে রাকানা ইয়ারকানু, বলুন রাকানা, এ দেখেন রাকানা মুজারে কি? ইয়ার কানু, বলেন তো হরফে হলক আছে? নাই। তারপরে কোন বাব? বাবে ফাতা। কেন? ওই হরকত মিল আছে। হরকত কি আছে? কিছু শব্দ এই রুলসের ব্যতিক্রম হয়। কিছু শব্দ কি কি বলছি, যেমন সাজা ইয়াসজা, কালা ইয়াকলা, আবা ইয়াবা, তারপরে রাকানা ইয়ার কানু। হ্যাঁ, তাহলে বাবে ফাতা চিনব, চিনার আলামত ক্লিয়ার তো সবার। এরপরে বাবে কারুমা ইয়াকরুম, এটা ছিল মাজি মুজারে উভয়টা জবর, কারুম হচ্ছে মাজি মুজারে উভয়টা পেশ। বলেন মাজি মুজারে উভয়টা পেশ, তখন কোন বাব হবে? বাবে কারুমা। যেমন বলেন বাউদা ইয়াবউদু, বাউদা, যেমন দেখো বাউদা, তাহলে দেখেন তো হুজুররা এ মাজিতে পেশ কিনা? তাহলে এখানে বলেন মুক্তারিদের 5 বাবে কোনোটাতে মাজিতে পেশ আছে? মুক্তারিদে কোনো একটা বাবে যদি পেশ থাকে আপনি ছন্তু বন্ধ করে বাবে কারুমা বলেন, ঠিক আছে? হ্যাঁ, মাজির কোনোভাবে যদি জেদ দেখেন বাবে সামিয়া, বাবে সামিয়া। মুজারের কোনোভাবে জেদ দেখতেছেন বাবে দরাবা, কারণ জেদ দিয়ে শুধু একভাবেই আছে, জেদ দিয়ে কয়ভাবেই আছে? একভাবেই আছে। হ্যাঁ, তাহলে বাহুদা ইয়াবউদু, বলেন বাহুদা, তাহলে দেখেন মাজিতেও পেশ মুজারেতেও পেশ। এভাবে দেখেন কারুবা, কারুবা কাছে হওয়া, মুজারে কি? ইয়াকরুবু, বলেন ইয়াকরুবু। এভাবে কাসুরা, হ্যাঁ কাসুরা ইয়াকসিরুনা, কিরে ইয়াকসুরু। এ মাজিতেও পেশ মুজারেতেও পেশ, কোন বাব হবে? বাবে কারুমা। মনে থাকবে, এই হচ্ছে আমাদের মুত্তারিদের 5 বাব। ক্লিয়ার আপনাদের? তাহলে মুত্তারিদের 5 বাব কীভাবে চিনবো বাবা বলো তো? নাসারা, বাবে নাসারা কীভাবে চিনবো? মুজারে আইন কলমায় পেশ হবে। আর আরেকটা কথা বলছি না, ফাকলমাই, ফাকলমাই ফেস হলেও বাবে নাসারা, আইন কলমায় ফেস হলেও বাবে নাসারা, ফাকলমায় ফেস হলেও। হ্যাঁ, তারপরে তুমি বলতে পারবা যুবরাজ খুব টায়ার্ড, ইউ আর লুকিং সো টায়ার্ড, ইউ হ্যাভ গিভ এক্সাম ফর দ্যাট রিজন। হ্যাঁ বলো, তাহলে কি হবে? হ্যাঁ, এটা আইন কলমাই জের, ঠিক আছে, আইন কলমাই জবর জের, অথবা ফাকলমাই জের হলেও কোন বাব? আইন কলমাই জের হলেও বাবে ধরবা, ফাকলমাই জের হলেও
আরেকটা ট্রিক্স কি বলছি, আইনকলমায় জের হয়ে আলামত মুজারে পেশ বাবে ইফাল, কোন বাব? আইনকলমায় জের হয়ে আলামত মুজারে জবর বাবে ধরাবা, এই দুইটা বাব। আইনকলমায় জের দেখে যদি শুরুতে পেশ দেখো, যেমন ইউ মিনু, ইউন জিলু, ইউন ফিকু, ইউকিমু, কোরআনের শুরু থেকে পড়েন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইউমিনু কোন বাব হবে? বাব ইফাল। যে দেখতেছেন আর শুরুতে পেশ কোন বাব? বাব ইফাল। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমু বাব ইফাল। ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন কোন বাব? বাব ইফাল। ইউনফি, যে দেখতেছেন শুরুতে পেশ আছে বাব ইফাল, মনে থাকবে? আর যদি আলামত মুজারে জবর হয় কোন বাব? বাবে ধরাবা। এ হচ্ছে আমাদের কি বলে যে 5 বাব। তো আমি একটার সরফে সগীর দেখাই দিই, হ্যাঁ, আরগুলো আপনারা মুখস্থ করে চলে আসবেন ইনশাল্লাহ। একটা সরফে সগীর একটু বুঝাই দিই, তাহলে এই 5 বাব ধরতে পারবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আরও টেকনিক দেখাবো, এগুলো সহজ সহজ, যখন কিছু টেকনিক প্র্যাকটিক্যালেই আসবে। এখন আসেন, আমাদের পুরো মিজান তো আমরা ধারাবাহিকভাবে পড়ছি। মুনসাহিব মানে আপনার একটা বাব থেকে পুরা মিজান, একটা বাব থেকে পুরা মিজানটা মানে আপনাকে রিপ্লাই করবে শুধু। যেমন আপনি নাসরা, তাহলে নাসরা থেকে আপনি পুরা মিজানটা বলেন তো, একটা একটা বলি আমরা। নাসরা নুসুইরা, পুরো মিজান বলতেছি, নাসরা মা নাসরা, ঠিক আছে? আর মাজির বাকিগুলো পর বলিয়েন না, সময় লাগবে। এরপর মুজারে বলেন ইয়ানসুরু ইউনসরু, লা ইয়ানসুরু লা ইউনসরু নফি। এরপরে লান, লাইন ইয়ানসুরা লাইন ইউনসরা নফি জাহাদ, লাম ইয়ানসুর লাম ইউনসর, লামে তাকিদ বানুনে সকিলা, লায়ান সুরান্না লাইন সরান্না খফিফা, লায়ান সুরান লাইন সরান। আমর উনসুর গায়েব, লিয়ানসুর নাহি বলেন, লা তানসুর গায়েব, লা ইয়ানসুর, ঠিক আছে? ইসমে ফাইল নাসিরুন, ইসমে মফুল মানসুরুন, ইসমে জরব মানসারুন, ইসমে আলা মিনসারুন, ইসমে তবদিল আনসারু, ইসমে ফাইল মুবালাগা নাসারুন অথবা নাসিরুন, অথবা ইসমে সিফাতে মুশাব্বা নাসিরুন। এভাবে মানে আপনি যখন একটা শব্দকে, আমাদেরকে ওসমান হুজুর একটা কথা বলতো, হদে তোতে যদি জিলাফির হদে খাই থাকে খামি থাকে, তুই যে লেলে ঘুরাইতে পারবে, বুঝছো না? মানে আপনার কাছে খামি থাকলে আপনি যেরকম এরকম ঘুরাই জিলাফিটা বানাইতে পারবেন না। হয়তো তোমার কাছে যদি ইয়া থাকে তুমি যে কোনো দিকে ঘুরাইতে পারবে এরকম। তাহলে আপনার যখন এই মালাকাটা আছে, আপনি যে কোনো শব্দ থেকে যে কোনো শিখে নিয়ে যেতে পারবেন, কথা বুঝছেন? হ্যাঁ, তাহলে আমরা একটা আমাদের মুনসাহিবে একটা হচ্ছে যখন আমরা পুরো মিজান আকারে পড়বো 14টা করে করে, ওটাকে বলে সরফে কবির। ওটা কি? আর প্রতিটি বহস থেকে যখন একটা একটা নিয়ে একটু আগে করলাম, এটাকে বলে সরফে সগীর, কথা বুঝতেছেন? হ্যাঁ, তো আমাদের মুনসাহিবে যেহেতু মিজানে পড়াগুলো হয়েছে, এজন্য মুনসাহিবে এসে সরফে সগীর দেওয়া হয়। তো আপনারা কবিরগুলো কাজ করতে হবে। হ্যাঁ, তো আমরা বাবে নাসারা সরফে সগীরটা দেখা দিচ্ছি, তাহলে আর এই 5 বাবের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। কীভাবে সরফে সগীরটা হয়, প্রত্যেক বাবটাকে একটা একটা নেন। যেমন দেখেন নাসরা কিরেই মুজারে করেন নাসরা ইয়ানসুরু, এরপর হবে মাসদার, এরপরে কিরে মাসদার নাসরান, কিরে নাসরা ইয়ানসুরু। এটা কি জায়গা শেষ কিনা দেখিও, জায়গা কম। কয় জিবি আছে দেখো, ওখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো আর 1-2 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। দেখো নাসরা ইয়ানসুরু নাসরান। প্রশ্ন হচ্ছে মাসদার যখন আলাদাভাবে বলবা তখন বলবা নাসরুন কিরাই, অথবা আলিফলাম দিয়ে। মাসদার আলামত চিনার, মাসদার আলামত 3টা, কয়টা? একটা হচ্ছে শুরুতে আলিফলাম থাকবে, যেমন আন নাসরু, যেমন কিরাই আদ-দারবু আদ-দুখুলু আল-খুরুজু, ঠিক আছে? অথবা শেষে তানবিন থাকবে, অথবা শেষে যেমন নাসরান দরবান সামআন ফাতহান দুখুলান, অথবা শেষে তায়ে মাসদারিয়ে থাকবে। শেষে কি থাকবে মনে থাকবে? কয়টা আলামত দিয়ে মোটামুটি চিনতে পারবেন, আরও আছে, এগুলো এখন বলার দরকার। শেষে তায়ে তা থাকবে, যেমন নাসরান নুসরাতান, 2টা আছে। এই তা না, লাম্বাতা না, গোলতা। ইসিমে তো লাম্বাতা আসে না, গোলতা আসবে, আসে ওই জামাতে আসে আর কি। আসো তাহলে তাহলে নাসরা ইয়ানসুরু নাসরান, এখানে জবরটা কেন হচ্ছে জানেন? উত্তর বলে দিচ্ছি। এটা মফুলে মুতলকের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মানে পূর্বের ফেল থেকে এটা মাসদার মফুলে মুতলক হয়, এই জন্য জবর হচ্ছে।
কিন্তু তুমি যখন আলাদা বলবা তখন হবে নাসরুন, কিন্তু যখন এখানে মিলে পড়তে হবে তখন নাসরান। দরাবা ইয়াদরিবু দরবান, মানা ইয়ামনাউ মানআন, দাখালা ইয়াদখুলু দুখুলান, বুঝছেন? নাজালা ইয়ানজুলু নুজুলান, জালাসা ইয়াজলিসু জুলুসান। কিন্তু আপনি যদি এমনি সাধারণ বলেন জুলুসুন বা আল জুলুসু, আল, কথা বুঝছেন? রফা করে করবেন, হ্যাঁ, কারণ ওখানে নসবের তো কোনো কাজ নাই। তাহলে নাসরা ইয়ানসুরু নাসরান, এরপর হচ্ছে ফাহুয়া দিয়ে বলবেন, কি রে? ফাহুয়া নাসিরুন, তার মানে কি? এটা ইসমে ফায়েল, মাজি মারুফ, মোজারে মারুফ। তো আপনারা পড়ে আসছেন ইসমে ফাইল কার থেকে গঠন হয়? মোজারে মারুফ থেকে। এই জন্য মারুফের পরে আসছে ইসমে ফাইল, কথা বুঝছেন? তাহলে মারুফ সেক্টর শেষ, এখন হচ্ছে মজুল। ওয়া নুসিরা, নাসারার মজুল কি রে? ফাকল মা ফেজ আনকল মাইজেল লামকল মাইজেল, আগের মতো অবস্থা। মজুল করেন ইউনসরু, আপনারা করবেন যে আমি জাস্ট একটা দেখাচ্ছি, মাজদার আগের মতো নাসরান। তো মজুল থেকে কি গঠন হয়? ইসমে মাফুল, কি রে? আপনারা বলছেন না মোজারে মজুল থেকে কি গঠন হয়? ইসমে, এজন্য কি হবে? ফাহুয়া মানসুরুন, মাফউলুন মানসুরুন, এই হচ্ছে আমাদের। এতটুকু ক্লিয়ার? তাহলে কি কি এসে গেল? মাজি মারুফ, মোজারে মারুফ, ইসমে ফাইল, মাজি মজুল, মোজারে মজুল, ইসমে মফুল। এখন বাকি আছে আমর, ঠিক আছে না? ওই লাম লান এগুলো মোজারেতে চলে আসছে। লান লাগাই দেন লাইয়ান সুরা, লাম লাগাই দেন লাম ইয়ানসুর, লামে তাকে লায়ান সুরান না, এগুলা সরফে সগির মানে একটা একটা, বুঝছেন? হ্যাঁ, একটা একটা দুইটা এরকম, মানে যেটার মাধ্যমে আমরা। তাইলে আল আমরু মিনহু, মিনহু মানে মিন হাজাল বাব, এই বাব থেকে, মানে এই বাব মানে বাবে নাসরা। আল আমরু মিনু বাবে দরা, বাবে সামি বাবে। তাহলে আল আমরু মিনু, তাহলে এখানে আপনারা করেন তো আঙ্কল মে পেশ আছে, ইয়ার জায়গায় কি আনবো? হামজা, ইয়ানস উনসুর, কি আনবে রে? উনসুর। দেখি ফাহিম বলো, উনসুর থেকে সরফে কবির বলো আমরের। মাশাআল্লাহ, হ্যাঁ। ওয়ান নাহিউ, এরপরে কি? নাহি। ওয়ান নাহি আনহু, নাহি মিনহু বলে না, আনহু, কারণ নাহি শব্দের সেলা হিসাবে আসে আন, এগুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি বলছি বুঝছো? হ্যাঁ, নাহি নাহা, যেমন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানে নাহি শব্দের পরে আন আসে, এই জন্য ওয়ান্নাহি আনহু আসে। মনে থাকবে এগুলো, কেউ যদি বলে এগুলো কেন, একদম খুঁটিনাটি সব বলে দিচ্ছে আপনাদেরকে। ওয়ান্নাহি আনহু কি বলেন? এই যুবরাজ, যে সরফে কবির বলো। লা তানসুর, লান তানসুরা, হ্যাঁ, তুমি আজকে মনোযোগী তো গুঞ্জর। আসো, তাহলে আমর নাহি, আমর আল আমরু মিন উনসুর আর নাইনু লা তানসুর, তাহলে আমর নাহি শেষ। তার ইসমে মুশতাকে আসেন, ইসমে মুশতাক ফাইল মফুল গেছে গা, আছে না? তারা এখন কি বাকি আছে? জরফ আলা তাবদিল, জরফ আলা, এগুলো পুরোপুরি আলোচনা করবে। ওয়াজরফু মিনহু মানসারুন হবে না, জবর বিশিষ্ট, হ্যাঁ, মানসারুন। তারপরে ওয়াল আলাতু, ইসমে আলার ওয়াহেদ, ওয়াল আলাতু মিনহু, ঠিক আছে হুজুররা? মিনসারুন, তাহলে মানসারুন মিনসারুন। আপনারা দেখেন, যাদের জানা আছে তো আলহামদুলিল্লাহ, আর যাদের নাই তাহলে আপনি মাথায় কিভাবে ঢুকাবেন আমি ওই জন্য লিখে দিচ্ছি। আবার অনেকে আমাদের ভিডিওগুলো দেখতেছে, নিয়মিত মেসেজ দিচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, তো এই জন্য আমি ওভাবেই সবগুলো করতেছি আর কি। তাহলে নাসরা, আপনি প্রথমে মাজি মোজারে মাজদার ইসমে ফাইল, তাহলে কি বলবেন? নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, কাতালা ইয়াকতুলু কাতলান ফাহুয়া, ঠিক আছে, এভাবে। তারপরে দাখালা ইয়াদখুলু দুখুলান ফাহুয়া দা, মারুফ সেক্টর। এরপরে মজুলে আসেন, ওয়া দুখিলা ইউদখালু দুখুলান ফাহুয়া মাদখুলুন, ওয়া কুতিলা ইউকতালু কতলান ফাহুয়া, হ্যাঁ, এই প্যাটার্ন। এগুলো যখন আপনি মারুফ ইসমে ফাইল পর্যন্ত, মাজুল ইসমে মফুল পর্যন্ত। এরপরে আমর নাহি, আল আমরু মিনু উনসুর নাহি লা তানসুর, আল আমরু মিনু উকতুল ওয়া নায়ানু লা, আল আমরু মিনু উখরুজ ওয়া নায়ানু লা তাখরুজ, আল আমরু মিনু উদখুল ওয়া নায়ানু লা, যে কোনো মাজদার থেকে পারবেন তো ইনশাল্লাহ। তাহলে নাহি পর্যন্ত গেল। এরপরে বলবেন জরফার আলা, জরফার এর ওয়াহেদ, তাহলে আজরফু মিনহু মানসারুন ওয়াল আলাতু মিনু, আজরফু মিনু মাকতালুন ওয়াল আলাতু মিনু, আজরফু মিনু মাদখালুন মিদখালুন, তারপর মাখরাজুন মিখরাজুন, বুঝছেন? মাকতাবুন মাকফারুন, এভাবে।
তো আপনারা জানেন আলার ওয়াহেদ তিনটা, সুগুরা, উস্তা, আপনাদেরকে এই জন্য ওখানে মিলাই পড়াইছিলাম ওয়াহেদগুলো একসাথে। তাহলে এখন মিনসারুন খুব উস্তা করেন, তা লাগাই দেন মিনসারাতুন, বুঝছেন এখন? তাহলে ওয়ালা আলা তুমিনু মিনসারুন মিনসারাতুন মিনসারুন। এখন দোনোটার তাসনিয়া, দোনোটার কি? হ্যাঁ, এই জন্য বলা হয় ওয়াতাস নিয়াতু হুমা। বলেন ওয়াতাস নিয়াতু হুমা, মানে উভয়টির তাসনিয়া, জরফেরও তাসনিয়া আলারও। তাহলে কি হবে? মানসারুনে তাসনিয়া করেন মান সরানে, আর এটা হবে ওয়ামিন সরানে। একটা করলে হচ্ছে মিন সরান, মান সরানে। এবার দোনোটার জামা, ওয়াল জামু মিন হুমা, মানে জরফ এবং আলার জামা। তো আপনারা মাফ আলুন, মাফ আলানে, মাফা ইলু মনে আছে? তাহলে এটা কি হবে বাবারা? মানাসিরু, মানাসিরু। আর ইসমে আলার জামা দুইটা, মানাসিরু আরেকটা হচ্ছে মানাসিরু। তাহলে একটা যেহেতু চলে আসছে আরেকটা ওটা লিখতে হচ্ছে না, তাহলে দ্বিতীয়টা লিখবেন মানাসিরু। এটা জরফেরও জামা, আলারও জামা। তো এখন আপনি বলতে পারেন ওই কথা একটা, আপনি অর্থটা দেখতে হবে। এটা যদি কোনো মাকানের অর্থ দেয় বা সময়ের অর্থ দেয়, বুঝবেন এটা জরফের জামা। আর যদি কোনো উপকরণ, কোনো মাধ্যম, যন্ত্রবাচ, এরকম কোনো বস্তুর জামা দেয়, তখন আলার জামা ধরবেন। কথা বুঝছেন? হ্যাঁ, মানাসিরুন। এতটুকু ক্লিয়ার? তাহলে বলেন আজরফু মিনু মানসারুন ওয়াল আলাতু মিনু মিনসারুন মিনসারাতুন ওয়া মিনসারুন ওয়া তাসনিয়াতুমা মানসারানে মিনসারান। একটা জবর একটা জের, এটা মাথায় রাখবেন। আপনি তো জানেই আসছেন জরফে জবর হয়, আলাতে জের হয়। ওয়াল জামু মিনুমা মানাসিরু ওয়া মানাসিরু। এতটুকু ক্লিয়ার? এরপর বাকি আছে আফআলে তাবদিল, ফুরা হবে আফআলে তাবদিল। আফআলু তাবদিলু, তাফদিলু মিনহু, মানে মিনহু মানে মিন হাদাল বাব, এই বাব থেকে আফআলে তাবদিল। আফআলে তাবদিল মানে ফেলে তাবদিল। ফেলে তাবদিল কি হবে? আফআলু আনসারু। ঠিক আছে হুজুররা? এখানে মুযাক্কার মুয়ান্নাস দুইটা করে করে। আনসারু মুয়ান্নাস বলেন, ওয়াল মুয়ান্নাসু ফুলা। তাহলে এটা কি হবে রে? নুসরা। বুঝতেছেন বাবারা? তারপরে এটা তাসনিয়া করেন, আমি ওই কথাটা আর লিখতেছি না, সংক্ষেপে বলে আনসারু তাসনিয়া করেন আনসারানে, নুসরাত তাসনিয়া করেন নুসরায়ানে, আনসারু জামা করেন দুইটা করে আনসারুনা আনাসিরু। ঠিক আছে? নুসারুন তাসনিয়া করেন নুসারুন, আর জামা নুসরায়াতুন। ঠিক আছে হুজুররা? এ হচ্ছে আমাদের সরফে সগীর। ক্লিয়ার? যে কোনো মাসদার থেকে ইনশাল্লাহ পারবেন। তো প্রথমে কিভাবে বলবেন? মারুফ। তাহলে আমরা একটা মাসদার নিই, দেখি আল গুসলু মাসদার। এটা গাসালা ইয়াগসিলু ভাবে ধরাবা থেকে। তাহলে কি বলবেন বলেন? গাসালা ইয়াগসিলু গাসলান ফাওয়া গাসিলুন। ঠিক আছে? এরপরে মজুলে আসো, ওয়া গুসিলা ইউগসালু গাসলান ফাহুয়া। এরপরে আমর নাহি, আল আমরু মিনহু ইগসিল ওয়ান নায়ানু লা তাগসিল। এতটুক। এরপরে জরফ আলা, আজ জরফু মিনু মাগসিলুন, মাগসিলুন আইন কলমা জেদ থাকবে জরফে। কেন? এটা পাবে ধরাবা থেকে, মাগ এটা তো না স্যার। হ্যাঁ, মাগসিলুন ওয়াল আলাতু মিনু মিগসালুন ওয়া মিগসালাতুন ওয়া মিগসালুন ওয়া তাসনিয়াতুমা মাগসিলানে মিগসালানে। বলেন মাগসিলানে, ওয়াল জামু মিনুমা মাগাসিলু ওয়া মাগাসিলু। আফআলু তাবজিলু মিনু আগসালু গুসলা, আগসালানে গুসলায়ানে, আগসালুনা আগাসিলু ওয়া গুসালুন ওয়া গুসলায়াতুন। এখন যে কোনো বাপ থেকে পারবেন তো ইনশাল্লাহ। তাহলে আপনারা কালকে কি বলে যে মুত্তারিদের 5 বাপ, এই 5 বাবের সরফে সগীরগুলো একটু দেখে আসবেন ভালো করে। ওয়া ওই আফআলে তাবদিলের জামা সারু ওরি মুযাক্কারে দুও। আনসারুর জামা করো আনসারুনা আনাসিরু, আর মুয়ান্নাসের দুইটা না, নুসারুন নুসরায়াতুন, ফুয়ালুন ফুলায়াতুন একটা। তো আশা করছি আপনি হ্যাঁ বলতে হবে তো বাইরে, এখানে জায়গা নাই যে বলছি, আমি বলে দিছি না, লিখতেছি না কথা, এটা তো বলছি তোমাদেরকে। তাহলে যে কোনো মাছ ধরতে পারবো। তো তোমাদের তো জুমলা সরব আছে, অথবা যে কোনো মিজান মুনসাহিব বই থেকে তোমরা ওইগুলো সরফে সগীরগুলো একটু ভালো করে দেখে আসবা। প্রত্যেকভাবে কিছু মাছদারগুলো দেখে আসবা, আমি গ্রুপে দিয়ে দিব মাছদার। ঠিক আছে? আজকে এতটুকু। আসসালামু আলাইকুম। আপনারা তাড়াতাড়ি